ধর্মীয় আইন অর্থাৎ পারিবারিক বিধিবিধানের ক্ষেত্রে, পারিবারিক আইনের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ করলে নারীরা নাকি বৈষম্যের শিকার হন। এটা হলো ধর্মীয় আইনকে আসামের কাঠগড়া দাঁড় করানো। দেখুন, ধর্ম কখনো, বিশেষ করে ইসলাম, কখনো মানুষকে বৈষম্যের দিকে যেতে দেয় না। বৈষম্য বরং দূর করবার জন্য দিন এসেছে। আপনি যেটাকে বৈষম্য মনে করছেন সেটাই আসলে ইনসাফ, আর আপনি যেটাকে ইনসাফ মনে করছেন সেটাই হলো সবচেয়ে বড় বৈষম্য। যেমন উত্তরাধিকারে নারীর সমান অধিকারের দাবি এখানে করা হয়েছে। উত্তরাধিকারে নারীর সমান অধিকারের দাবি যখন করেছেন, একই সাথে এই দাবিও করতেন যে কোনো স্বামীকে আজ থেকে আর স্ত্রী কোনো ভরণ পোষণ দিতে হবে না, সেই মর্মে আইন করা হোক। এই সুপারিশও করা দরকার ছিল, যেহেতু একটা করেছেন আরেকটা কেন করেননি। খরচের বেলায় স্বামীকে সমস্ত ব্যয়ভারের দায়িত্ব দিবেন, আবার উত্তরাধিকার সম্পদ যখন ভাগ নেওয়ার বেলা আসবে তখন বলবেন যে নারীকে অর্ধেক দিতে হবে, ছেলেরা অর্ধেক পাবে। যৌক্তিকতা যদি বলেন তাহলে তো 100% ছেলেরা পাওয়ার কথা। সেখানে শরীয়ত ছেলে যা পাচ্ছে মেয়েকে তার অর্ধেক দিচ্ছে, তার উপরে কোনো ব্যয়ভার দেওয়া ছাড়া। আল্লাহর বিধানের উপরে আমরা নিজেদের যুক্তি বুদ্ধি দিয়ে যদি নতুন কোনো বিধিবিধান সেখানে সৃষ্টি করার চেষ্টা করি, সেটা হবে পাশ্চাত্যপদতা। প্রকৃত অর্থেই আমরা কখনো আল্লাহর বিধান থেকে অগ্রসর হতে পারবো না, অর্থাৎ তার চাইতে আপডেটেড হওয়ার সুযোগ আমাদের থাকবে না।